মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন তথ্য জানা গেছে আল জাজিরার এক প্রতিবেদনে। বৃহস্পতিবার তেহরানে অনুষ্ঠিত 40তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য ধরে রাখা জরুরি। পেজেশকিয়ান বলেন, কোনো মুসলিম দেশের ভূখণ্ড অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়। তার মতে পারস্পরিক সহযোগিতাই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার পথ তৈরি করতে পারে। বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপেরও তীব্র সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, ইরান দুর্বল অবস্থানে নেই এবং নিজেদের রক্ষা করার সক্ষমতা তাদের রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যুদ্ধের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান আরও বলেন, ইরান সংঘাত শুরু করেনি, বরং হামলার মুখে নিজেদের রক্ষা করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলার সময়ই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, দেশের প্রতিরক্ষা করা ইরানের বৈধ অধিকার। এটিকে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড হিসেবে দেখার সুযোগ নেই। এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতাও চলছে। পাকিস্তান, কাতার ও ওমানের পক্ষ থেকে মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পথ তৈরি করতে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করছে ইসলামাবাদ। এরই মধ্যে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি তেহরান সফর করে কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেয়ার কথা রয়েছে।